কচি সজনে ডাঁটার ঝোল এরকম একটা পদ থাকলে আর কিন্তু কিছু লাগে না। তো বাজারে এখন প্রচুর পরিমাণ কচি সজনে ডাঁটা পাওয়া যাচ্ছে, সেটারই আজকে রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। নমস্কার বন্ধুরা, মানসীর কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কচি সজনে ডাঁটার পাতলা ঝোল কিভাবে বানালে কতটা টেস্টি হয়, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে ভিডিওটি দেখে নিন। এখানে দেখুন আমি 100 গ্রামের মতো কচি সজনে ডাঁটা নিয়েছি। সজনে ফুলের সাথে সাথে সজনে ডাঁটাও কিন্তু উঠে গেছে, আর বাজারে প্রচুর পরিমাণ কচি সজনে ডাঁটা পাওয়া যাচ্ছে। আর এই সিজনে যেমন সজনে ফুল খাওয়া ভালো, সেরকম কিন্তু এরকম কচি সজনে ডাঁটা বা এর থেকে একটু মোটাও আপনারা খেতে পারেন, কিন্তু এই ডাঁটাটার টেস্ট একেবারে অন্যরকম। এটা দেখুন হাত দিয়ে ভাঙলেই সহজে ভাঙা যাচ্ছে। এটা এতটাই কচি হয় যে সবাই অনায়াসে এটা খেতে পারবে, বাচ্চা থেকে বড়। তো দেখুন এইভাবে হাত দিয়েও টুকরো টুকরো করে নেওয়া যাচ্ছে। এইভাবে টুকরো হয়ে গেলেই বোঝা যাচ্ছে যে ডাঁটাগুলো কতটা কচি। তো এইভাবে টুকরো টুকরো করে আমি কেটে নিচ্ছি মোটামুটি একটা শেপ দিয়ে। আর এই সামনের দিকটা, দুদিকের অংশ বাদ দিয়ে দিচ্ছি, প্রথমটা আর শেষটা ডাঁটার, আর বাকি অংশগুলো এইভাবে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। তো এইভাবেই আমি সব ডাঁটাগুলো কেটে নেব। আর এই সময় যেমন সজনে ফুল খাওয়া ভালো, সেরকম কিন্তু এই সজনে ডাঁটা খাওয়াও খুবই উপকারী। এটা কিন্তু আমরা সকলেই জানি, এই নিয়ে আমি আর আলোচনায় আসছি না। তো দেখুন এইভাবে আমি কেটে সবগুলো রেখে দিয়েছি ডাঁটা। আর বেগুনটাকে আমি একটা বেগুন নিয়েছি, আর বেগুনটাকে দুভাগে ভাগ করে নিলাম। এগুলোকেও কিন্তু আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এইভাবে লম্বা লম্বা করে কাটলে সুন্দরভাবে সেদ্ধ হবে, আর সব কিছু একই শেপে কাটলে ভালো লাগে। যেমন ডাঁটা, আলু, বেগুন সবই আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আর দেখুন বেগুনটা আমার কাটা হয়ে যাচ্ছে, এরপরে আমি আলুগুলোকেও কেটে নেবো এইভাবে। আর অবশ্যই আপনারা আমার রেসিপিটিকে ফলো করে একবার আমার মতো করে বানিয়ে দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন এই রান্নাটা কতটা খেতে ভালো হয়। আর এখন দেখুন নতুন আলু, তাই আলুগুলোর খোসা এভাবে ছুরি দিয়ে টান মারলেই কিন্তু উঠে যাচ্ছে। খুব পাতলা খোসা, খুব বেশি এই খোসা ছাড়াতে কষ্ট হয় না। তাই এইভাবে আমি ছুরির সাহায্যে কেটে নিলাম। খোসাটাকে ছাড়িয়ে আলুগুলোকে কেটে নিচ্ছি। দেখুন লম্বা লম্বা করে আলুটাকেও কেটে নেব। আর আলুটাকে কিন্তু কাটার পরে আমি ভালো করে ধুয়ে নেব। আলু, ডাঁটা এবং বেগুন সব কিছুই ভালো করে ধুয়ে নেব। আর আমি একটা এতে টমেটো ব্যবহার করেছি। আর এই লতি ডাঁটাটা, এটাকে অনেকে লতি ডাঁটা বলে, অনেকে কচি ডাঁটা বলে, যে যাই বলেন না কেন, এটা কিন্তু খুব বেশি দিন বাজারে পাওয়া যায় না। এটা বড় হতে শুরু করলেই ডাঁটাগুলো বড় হয়ে যাবে, সেটার টেস্ট কিন্তু একটু আলাদা ধরনের হয়। আর এই কচি ডাঁটার টেস্ট কিন্তু একটা আলাদা ধরনের হয়। তাই এই কচি ডাঁটা থাকতে থাকতেই এইভাবে একবার আমার মতো করে কচি ডাঁটার পাতলা ঝোল বানিয়ে নিন। আর দেখুন আমি একটা টমেটো নিয়েছি, টমেটোটাকেও কিন্তু আমি 4 ভাগে ভাগ করে নিলাম। এবার এটাকেও সব থালায় রেখে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ফেরত আসছি। দেখুন সম্পূর্ণ সবজিগুলো আমার ভালোভাবে ধোয়া হয়ে গেছে। আর আলুগুলো যেহেতু শক্ত সবজি, তাই প্রেশার কুকারে দিয়ে আমি একটা সিটি দিয়ে নেবো। তার জন্য জল আর সামান্য একটু লবণ দিয়ে এটাকে গ্যাস ওভেনে বসিয়ে দিচ্ছি। আর চলুন একটা মশলা তৈরি করে নিই। খুবই কম, আমি 1/2 ইঞ্চিরও কম একটু আদা নিয়েছি, আর যে টমেটোটাকে কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম, আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা চাইলে কিন্তু টমেটোটা ভাজার সময়তেও দিতে পারেন। আর দিলাম 1/2 চামচের মতো জিরের গুঁড়ো। এখানে কিন্তু ধনের গুঁড়ো ব্যবহার করবেন না, এই রান্নায় শুধু জিরের গুঁড়ো দিলেই ভালো হবে, আর খুব কম মাত্রায়। আমি কিন্তু 1/2 চামচের মতো দিয়েছি। আর দেখুন মশলাটা বাটা হয়ে যাওয়ার পরে আমি গ্যাস ওভেনে কড়াই গরম করে তেলটাকে গরম হতে দিয়েছিলাম। পরিমাণ মতো, রান্নায় যতটা তেল লাগবে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আর দিয়েছি ফোড়নে সামান্য একটু 5 ফোড়ন, 2 শুকনো লঙ্কা আর তেজপাতা। এই ফোড়নটা দিলেই কিন্তু এই রান্নায় বেশি টেস্ট হয়। অনেকেই জিরে ফোড়ন দিয়ে করে, কিন্তু আমার মনে হয় এই ফোড়নটা দিয়ে একবার করবেন, আপনাদের ভালো লাগবে। এবার জিরে ফোড়নের থেকে 5 ফোড়নের গন্ধটা এই রান্নায় বেশি ভালো হয়। এবার দেখুন সব কিছু আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আরেকটা কথা বলে রাখি, খুব বেশি ভাজা কিন্তু যাবে না এই ডাঁটাগুলো, তাহলে লালচে কালার চলে এলে শক্ত হয়ে যাবে ডাঁটাগুলো, আর এর যে গুণাগুণটা সেটাও নষ্ট হয়ে যাবে। এটা সেদ্ধ হতে দিলেই এটা নরম হয়ে যাবে, সামান্য একটু নাড়াচাড়া করলেই কিন্তু এটা রান্নাটা বেশি টেস্ট হবে। এবার দেখুন লবণ আর হলুদটা দিয়ে দিলাম।
খুব বেশি ভাজা যাবে না। এবার লবণ হলুদ দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম, দেখুন দেখেই বোঝা যাচ্ছে। আর যে সেদ্ধ করে রাখা আলুগুলো ছিল সেগুলোকেও দিয়ে দিলাম। আলুটা এমনভাবে সেদ্ধ করবেন যেন গলে না যায়। একটা হুইসেল দেওয়ার পরেই কিন্তু আমি নামিয়ে রেখেছিলাম। এবার দেখুন সব একসঙ্গে এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর তারপরে আমি যে মশলাটা বেটে রেখেছিলাম মিক্সিতে সেটাকে দিয়ে দেবো। এখানে কিন্তু আবারও বলছি ধনের ব্যবহার করিনি, আমি ধনে গুঁড়ো একেবারে দিইনি। শুধু একটা টমেটো, কাঁচা লঙ্কা, সামান্য একটু আদা আর দিয়েছি হাফ চামচের মতো জিরের গুঁড়ো, সব একসঙ্গে দিয়ে পেস্ট করে নিয়ে এই মশলাটা আমি দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে নিতে হবে মশলাটা যাতে সব কিছু কাঁচা গন্ধটা চলে যায়, তাই একটু নাড়াচাড়া করে। আর কাশ্মীরি রেড চিলি পাউডার একটু দিয়ে দিলাম, এতে সুন্দর একটা কালার আসবে, ঝোলটা দেখতে ভালো লাগবে, খেতে কিন্তু ভালো না দিলেও এটা ভালো লাগবে। আপনারা যদি অপছন্দ করেন, লঙ্কার গুঁড়ো বাদ দিতে চান, তাহলে সেটাও দিতে পারেন, বাদ দিলেও এর টেস্ট কিন্তু কম হবে না। এবার আমি একটু জল দিয়ে দিলাম মিক্সির বাটি ধোয়া, তারপরে আবারও একটু নাড়াচাড়া করে দিলাম, দেখুন ফুটতে শুরু করেছে। এবার একটু চিনি দিয়ে দিচ্ছি, যেহেতু নিরামিষ রান্না সেহেতু একটু চিনি দিলে আর সব কিছু টেস্টের ব্যালেন্সটা ঠিক থাকবে, তাই সামান্য একটু চিনি দিলাম। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা দেবেন। এবার দেখুন পরিমাণ মতো জলটা দিয়ে দেবো, যেহেতু আমি পাতলা ঝোল রান্না করছি তাই আমি জলটা একটু বেশি পরিমাণে দিলাম। আর এটা ফুটলে একটু কমেও যাবে, আর এই ঝোল দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে। এই ঝোলের যে এত টেস্ট সেটা না রান্না করলে আপনাদের বোঝাতে পারবো না। এবার ঢাকনা চাপা দিয়ে ঝোলটাকে ফুটতে দিলাম। শুধু একটু বেগুন আর ডাঁটাটা সেদ্ধ হয়ে গেলেই এই রান্না হয়ে যাবে, কারণ আলুটা তো আমি একটু সেদ্ধ করেই নিয়েছিলাম প্রেশার কুকারে। আর দেখুন ভালোভাবে ফুটছে, আমি বেগুনটাকে একটু চেক করে নিচ্ছি, একেবারে গলে যাচ্ছে। আর ডাঁটাটাও সেদ্ধ হয়ে গেছে, কেটে যাচ্ছে, খুন্তি দিয়ে আমি দেখে নিলাম। এবার দেখুন একটু নাড়াচাড়া করে নিলাম। আর ঝোলটাকে আর বেশি কমাবো না, কারণ এই ঝোল দিয়েই ভাত খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর এই ঝোলের যে কী টেস্ট সেটা আপনাদের বলে বোঝানো যাবে না। একবার আমার মতো করে অবশ্যই রান্না করুন, তাহলেই বুঝতে পারবেন যে মাছ মাংস ছেড়েও কিন্তু এই ঝোল দিয়ে ভাত খাবেন আপনারা। আর দেখুন একটু সামান্য হাফ চামচের মতন আমি ঘি দিয়ে দিলাম, তবে এটা অপশনাল, এটা দিলেও ভালো লাগবে খেতে, না দিলেও ভালো লাগবে। যারা ঘিয়ের গন্ধ পছন্দ করেন তারাই দেবেন, আর যারা ঘি খাওয়া বারণ থাকবে বা ঘিয়ের গন্ধ পছন্দ করবেন না তারা কিন্তু এটাকে স্কিপ করে যাবেন। আর ঘিটা দেওয়ার পরে আমি একটু মিশিয়ে নিলাম, আর এরপরে কিন্তু আমি নামিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর কালার এসেছে, আর এর টেস্ট অসাধারণ হয়। অবশ্যই একবার অনুরোধ রইল আপনাদের কাছে ট্রাই করার জন্য, আর কমেন্টে জানাবেন আপনাদের রেসিপিটা কেমন লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একবার ট্রাই করবেন। আর নতুন বন্ধু আমার এই ভিডিওটি দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।